চারিদিকে সবুজের সমারোহ। উপর থেকে দেখে যে কারো মনে হবে এ যেন প্রাকৃতিক সৌন্দর্যের এক আধার। গাছপালা, মাঠঘাট আর ফাঁকে ফাঁকে ছড়িয়ে থাকা ঝোপঝাড় মিলিয়ে সৃষ্টি করেছে এক অনন্য সুন্দর পরিবেশ। কিন্তু এই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের আড়ালেই লুকিয়ে থাকে ভয়ঙ্কর অন্ধকার। এই বনভূমির গহীনে আশ্রয় নিয়েছে দুর্ধর্ষ ডাকাতরা, যারা সেখানে গড়ে তুলেছে অস্ত্র তৈরির কারখানা। অবারিত সবুজকে আড়াল হিসেবে ব্যবহার করে তারা চালিয়ে যাচ্ছে অপরাধের বিস্তৃত নেটওয়ার্ক। এখান থেকে সরবরাহ করা অস্ত্র ব্যবহার করে আশেপাশের এলাকা জুড়ে নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড করা হচ্ছে। এই অপরাধীদের ধরতে কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ফকিরজুম পাড়া, আধার ঘোনা ও মির্জির পাড়ার দুর্গম পাহাড়ি এলাকায় বিশেষ অভিযান চালিয়েছে র্যাবের নেতৃত্বে যৌথ বাহিনী। বৃহস্পতিবার সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত টানা অভিযান চালায় তারা। এ সময় সন্ত্রাসীদের ৫টি আস্তানার টংঘর গুড়িয়ে দেওয়া হয়। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এই দ্বীপে অনেকগুলো মাছের এবং লবণের ঘের আছে। এই মাছ এবং লবণের ঘেরের দখলদারিত্ব নিয়ে এখানকার বিভিন্ন বাহিনীর মধ্যে সবসময় একটি দ্বন্দ্ব লেগে আছে। সেই দ্বন্দ্বের প্রেক্ষিতে এখানকার যারা ডাকাত গোষ্ঠী আছে তারা মহেশখালীর এই দুর্গম পাহাড় এলাকা তাদের অভয়ারণ্য হিসাবে ব্যবহার করে থাকে। তারা শুধু এই পাহাড়ি এলাকা তাদের আশ্রয়স্থল হিসাবে ব্যবহার করে না, এখানে তারা ছোট ছোট অস্ত্রের কারখানাও তৈরি করে। যেই অস্ত্র দিয়ে তারা এখানকার আধিপত্য বিস্তার এবং অন্যান্য সন্ত্রাসী কার্যক্রম তো করেই, সাথে সাথে এখানকার অস্ত্রই সারা দেশে বিভিন্ন জায়গায় পাচার হয়। গত ১১ই সেপ্টেম্বর এই সকল পাহাড়ে গড়ে ওঠা অস্ত্রের কারখানায় তৈরি হওয়া অস্ত্র দিয়েই কক্সবাজারের মহেশখালীর মাতার বাড়িতে পুলিশের টহল দলের সদস্যদের লক্ষ্য করে গুলি ছুঁড়েছিল দুর্বৃত্তরা। ওই ঘটনায় ৩ পুলিশ সদস্য গুরুতর আহত হন। সিফাত রহমান, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।